বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোড। চাঁদপুর একটি প্রাচীন জনপদ। এই জেলায় হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের নানা নিদর্শন রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আপনাদের নিয়ে ঘুরছি চাঁদপুর জেলার নানান লোকেশনে, দেখে বেড়াচ্ছি এই জেলায় কোথায় কী আছে। সেই ধারাবাহিকতায় আমরা গত পর্বে এসেছিলাম শাহরাস্তি উপজেলায়। শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহের মাজার এবং মেহের কালীবাড়ি ঘুরে দেখে এখন আমরা চলেছি চাঁদপুর শহর থেকে 33 কিলোমিটার পূর্ব দিকে শাহরাস্তি উপজেলার শাহপুর গ্রামে শাহপুর চৌধুরী বাড়ি দেখতে। আমাদের দেশে কিছুদিন আগে রাজরাজা জমিদার এদের বসবাস ছিল। আমরা এখন আসছি দাস রাজার বাড়ি। প্রকারান্তে অনেকেই বলছে এটা চৌধুরী বাড়ি। যেটাই হোক, বাড়ি তো আছে। তার মূল গেট হচ্ছে এটা, তাকে সিংহ দ্বার বলা হয়। আসেন, ভিতরে আরো কিছু আছে। শাহরাস্তির শাহপুরের রায়চৌধুরী জমিদার বাড়িতে এই প্রধান ফটক, অতিথিখানা, জলসাঘর, আন্দারমানিক সহ বেশ কিছু স্থাপনা এখনও আছে, যা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, দারুণ দেখতে। 1346 সালে সদানন্দ দাস সেই অঞ্চলে তীর্থভ্রমণে আসেন। এখানে এসে এই এলাকা পছন্দ হয়। তিনি তৎকালীন বাংলার সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের কাছ থেকে এই এলাকা জায়গির নিয়ে রাজত্ব স্থাপন বা জমিদারি শুরু করেন। প্রায় 700 বছরের পুরাতন ইতিহাস দেখছেন আপনারা। এই জমিদারের শেষ জমিদার ছিলেন ভূবেশ রায় চৌধুরী। তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। 2008 সালে তিনি এখানে মৃত্যুবরণ করেন। আর এটা হচ্ছে জলসাখানা বা আনন্দমহল, যেটাই বলি আমরা, সেটা হচ্ছে এটা ঠিক বাড়ির গেটের সামনে। এটা হচ্ছে মূল বাড়ির গেট। আর এর ভিতরে হয়তো মূল বাড়ি ছিল, যা এখন আর হয়তো বা অবশিষ্ট নেই। জানা যায় ভারতের বর্ধমান থেকে সদানন্দ দাস এখানে এসেছিলেন। কথিত আছে শাহপুর জমিদারেরা রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুর পরিবারের বংশধর ছিলেন। জমিদারি প্রথা উঠে গেলেও ইতিহাসে সাক্ষী হয়ে চাঁদপুর জেলার শাহরাস্তির শাহপুর গ্রামের এই চৌধুরী জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে। তো জমিদার বাড়ি দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল শাহরাস্তি উপজেলার আয়তন কত বর্গ কিলোমিটার? এর সঠিক উত্তর হল 154.31 বর্গ কিলোমিটার। এবারে 2213টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 703টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার সায়দাবাদের মহিউদ্দিন। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর আপনারা এখন দেখছেন চাঁদপুর জেলার শাহরাস্তির শাহপুর গ্রামের এই চৌধুরী জমিদার বাড়ির জলসাঘর। জলসাঘরের নিচের একটি ঘরে মেহের পোস্ট অফিস এখনও বহাল আছে। কোন দেশের ইতিহাস সেই দেশকে পৃথিবীর কাছে পরিচিত করে। আমাদের দেশের এই সকল ইতিহাসকে লিপিবদ্ধ করে তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনা সঠিক সংরক্ষণ করা গেলে ইতিহাস রক্ষা পায়, পাশাপাশি পর্যটন বিকাশে বিশেষ ভূমিকা রাখতে পারে। বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, চলুন এবার ঘুরে আসি চাঁদপুর শহর থেকে 38 কিলোমিটার দূরের শাহরাস্তি উপজেলার নাটেশ্বর গ্রামে। তো যেতে পথে শুনে নিন চাঁদপুরের কিছু সাধারণ তথ্য। বাংলাদেশের অন্যতম প্রধান নদী বন্দর, বাণিজ্যিক কেন্দ্র ও পদ্মা মেঘনা নদীর সঙ্গমস্থল অবস্থিত অবিভক্ত বাংলার সিংহদ্বার চাঁদপুরে। ব্রিটিশ আমলে চাঁদপুরকে গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া বলা হতো।
বর্তমানে চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। চাঁদপুর একসময় অবিভক্ত ভারতের ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। 1878 সালে চাঁদপুর মহকুমা গঠন করা হয়। পৌরসভা গঠিত হয় 1897 সালে। ভারত ভাগের পর এটি কুমিল্লা জেলার আওতায় আসে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে চাঁদপুর স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের দূরত্ব 169 কিলোমিটার আর নদী পথে 68 কিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও বরিশাল, পূর্বে কুমিল্লা এবং পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ অবস্থিত। চাঁদপুর জেলার আয়তন 1704.06 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চাঁদপুর বাংলাদেশের 40তম বৃহত্তম জেলা। এই জেলায় বর্তমানে 8টি উপজেলা রয়েছে। 1991 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার লোকসংখ্যা 22,10,162 জন। শিক্ষার হার 37.8%। মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুর 3 নম্বর সেক্টরের অধীন ছিল। ওই যে নাটেশ্বর দিঘিতে যাইতে কোন দিকে যাব? ডান দিকে, এদিকে ওই 2 সতীনের জোড়া সতীনের দিকে, সব এদিকে উপর দিয়ে যাইবেন, তারপরে ওই যে মাদ্রাসা আছে, হ্যাঁ ওই গেটের সামনে গেলেই। বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আপনারা যখন চাঁদপুরে বেড়াতে আসবেন তখন এই জেলার জলাশয় দেখে অভিভূত হতেই হবে আপনাদেরকে। বিশ্বাস করুন আর নাই করুন, যেদিকেই তাকাবেন সেদিকেই জলাশয় দেখতে পাবেন। তাদের মধ্যে প্রাচীন ঐতিহ্যবাহী জলাশয় মানে দিঘি আছে অসংখ্য। চাচা, নাটেশ্বর দিঘি কোনটা? আর এটা? এটা ওই জোর দিঘি। ও, জোড়া সতীনের দিঘি। আচ্ছা, ঠিক আছে, একটু সামনে যা। আর বকুলতলা হচ্ছে উত্তরে, ওই পাশে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। একজন ধনী জমিদারের 2টো বউ ছিল। তিনি যেই বউকে খুব বেশি ভালোবাসতেন তার জন্য একটা দিঘি কাটলেন। তো আরেকজন বউ সতীনের উপর রাগ করে বলে আমার জন্য দিঘি কাটতে হবে। তো 2 বউকেই খুশি করার জন্য একজনের 2টা দিঘি কাটলো। এই একটা জোড়া সতীনের দিঘি, এপাশে একটা, এপাশে একটা। এই এলাকায় দিঘি ভরা। দেখেন, আপনারা এখন চাঁদপুরের দিঘির গ্রাম নামে খ্যাত অফিস চিতোষী গ্রামে আছেন। এই গ্রামে 15টির অধিক প্রাচীন দিঘি আছে, যাদের মধ্যে বকুলতলা দিঘি, নাটেশ্বর দিঘি, জোড়া সতীনের দিঘি, সাহেবের দিঘি, পদ্মা দিঘি, মগা দিঘি, আন্থি দিঘি, পদ্ম দিঘি, সরকার দিঘি অন্যতম। আর আপনারা দেখছেন জোড়া সতীনের দিঘি। বাংলা লিংক, বাংলার পথে। তো বন্ধুরা, এবার চলুন অফিস চিতোষী গ্রামের সবচেয়ে বড় দিঘি নাটেশ্বর দিঘি দেখে আসি। এই গ্রামে এক দিঘি থেকে আরেক দিঘির দূরত্ব খুব একটা বেশি না, বলা চলে একটা পর একটা দিঘি চলাচলে আপনার সামনে পড়তেই থাকবে। আমার সামনে একটা বিশাল দিঘি দেখছেন। মানুষে এরকম একটা জলাশয় দেখলে কি ভাবে যে এটার একটা ঐতিহাসিক একটা বর্ণনা আছে। কেউ ভাবে যে এটাতে অনেক পানি আছে, কেউ ভাবে যে এখানে মাছ চাষ করা যাবে, কেউ বা ভাবে এটাতে সুপেয় পানি পাওয়া যাবে, গোসল করা যাবে, আবার কেউ বা ভাবে এটাকে ভরাট করে এর উপরে কিছু নির্মাণ করা যাবে, আবার কেউ ভাবে এটাকে সুন্দর করে বাধাই করে মাছ চাষও করা যাবে, গোসলও করা যাবে, পানিও থাকবে, সব কিছুই থাকবে, মানুষও দেখতে আসবে। আমি আপনাদেরকে দেখালাম নাটেশ্বর দিঘি। এটাই সেই নাটেশ্বর দিঘি। কারণ আপনার যেটা ভাবার আপনি ভাববেন। বন্ধুরা, আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় দিঘি দেখতে গিয়েছেন, যাদের মধ্যে দিনাজপুরের রামসাগরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই নাটেশ্বর দিঘি এবং আশেপাশের দিঘি নিয়ে এখানেও গড়ে উঠতে পারে রামসাগর দিঘিকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রের মতো দারুণ একটা পর্যটন এলাকা। শুধু দিঘি না, এখানে আরও কিছু দেখার আছে। তো আমাদের বিরতি নেবার সময় হয়েছে। বিরতির পর আপনাদেরকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অফিস চিতোষী গ্রামের নাটেশ্বর দিঘি ভ্রমণ করাবো। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক, বাংলা পথে চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আপনারা এখন আছেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অফিস চিতোষী গ্রামের নাটেশ্বর দিঘির পাড়ে কুমিল্লা জেলায় অবস্থিত শরীফপুর শাহে জামি মসজিদে। তার মানে আমরা এখন চাঁদপুরের সীমানা পার হয়ে কয়েক হাত কুমিল্লা জেলার মধ্যে ঢুকে পড়েছি। যদিও আমাদের অভিযান চলছে চাঁদপুরে, তবে বাংলা লিংক, বাংলা পথের কুমিল্লা অভিযানে আমরা কুমিল্লা জেলার বর্তমান মনোহরগঞ্জ উপজেলার শরীফপুরের এই ঐতিহাসিক মসজিদটি দেখাতে পারিনি।
তো আজ দেখে নিন। আনুমানিক 700 বছর আগে নাটেশ্বর রাজার একজন কোতোয়াল হায়াতে আব্দুল করিম এই মসজিদটি নির্মাণ করেন। বলা হয় তিনি তার 14 বছরের বেতন জমিয়ে মসজিদ নির্মাণে ব্যয় নির্বাহ করেছিলেন। প্রাচীন এই মসজিদটি পুরোটাই চুনসুরকির গাঁথনিতে তৈরি। মসজিদটির নাম নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক আছে। কারো কারো মতে এটি কোতোয়ালি মসজিদ, আবার কেউ কেউ এই মসজিদটিকে শরীফপুর শাহী জামে মসজিদ নামে পরিচয় দিলেন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাচীন মসজিদটি সংস্কার করে সংরক্ষণ করছে। তবে মসজিদের কোথাও এর ইতিহাস সম্বলিত কোনো সাইনবোর্ড আমাদের চোখে পড়ল না, যার কারণে প্রচুর অর্থ শ্রমের বিনিময়ে পুনর্নির্মিত এমন একটি ঐতিহাসিক নিদর্শন দেখতে এসে তার ইতিহাস আমাদের অজানাই রয়ে গেল। বাংলা লিংক। বন্ধুরা, আমরা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার অফিস চিতোষী গ্রামের নাটেশ্বর দিঘি দেখতে এসে শরীফপুর কোতোয়ালি শাহী জামে মসজিদে দেখা পেলাম। আর সেই মসজিদ দেখতে দেখতেই খোঁজ পেয়ে গেলাম সৈয়দ শাহ শরীফ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজারের। নাটেশ্বর দিঘির পূর্ব পাড় ঘেঁষে কোতোয়ালি মসজিদের খুব কাছেই এই মাজারের অবস্থান। তবে এই মাজারটিও কুমিল্লা জেলার আওতায় পড়েছে। চলুন দেখে আসি। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে চাঁদপুরের বর্ডার পার হয়ে কুমিল্লার ভিতরে প্রবেশ করেছি। সামান্য একটু প্রবেশ করেছি, কিন্তু প্রবেশ করে আমরা একটা মসজিদ পেয়েছি এবং একটা মাজার পেলাম। হয়তো বা কুমিল্লা এপিসোডে আমরা এই দুটা স্থাপনা দেখাতে পারিনি, তাই এই লোকটাও সামলাতে পারলাম না। আমরা এখন আসি কুমিল্লায়। তবে আপনারা দেখছেন চাঁদপুর, আর এটা হচ্ছে সৈয়দ পীর শাহ শরীফ বাগদাদী রহমতুল্লাহর মাজার। হযরত সৈয়দ শাহ শরীফ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রায় 700 বছর আগে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এই দেশে আসেন। তারপর তিনি সিলেট থেকে কুমিল্লার এখানে এসে আস্তানা গাড়েন। সেই সময় এটি নাটেশ্বর রাজার রাজত্ব ছিল। নাটেশ্বর রাজার কোতোয়াল হায়াতে আব্দুল করিম ছিলেন শাহ শরীফ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির ভক্ত। নাটেশ্বরের রানী কোতোয়াল হায়াতে আব্দুল করিমের সাথে এসে পীর সাহেবের সান্নিধ্য লাভ করেন এবং গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে রাজা নাটেশ্বরের রানী চুপি চুপি কোথায় যায় তা অনুসরণ করে সমস্ত বিষয় জানতে পারেন এবং শাহ শরীফ রহমতুল্লাহি আলাইহির কাছে ইসলামের বাণী শুনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর আপনারা দেখেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুরের নাটেশ্বর দিঘির পাড়ে অবস্থিত সেই হযরত শাহ শরীফ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজার। বাংলা লিংক। বন্ধুরা, বিরতির আগে বলেছিলাম যে আপনাদের নাটেশ্বর দিঘি ভ্রমণ করাবো। এই দিঘিটির অল্প কিছু অংশ কুমিল্লা জেলার আওতায় পড়লেও এটাকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অফিস চিতোষী গ্রামের দিঘি হিসেবে ঠিকানা দেওয়া হয়। নাটেশ্বর দিঘিতে বর্তমানে নানা জাতের মাছ চাষ করা হয়। সেই মাছ চাষের প্রয়োজনে বেশ কিছু নৌকা রয়েছে দিঘিতে। সেই নৌকাতে করে চলুন নাটেশ্বর দিঘিতে নৌকা ভ্রমণ করে আসি। সে সময় রাজরাজারা মূলত নিজের নামকে স্মরণীয় করে রাখতে যে সকল সামাজিক কর্মকাণ্ড করতেন তার মধ্যে দিঘি খনন অন্যতম, যার উদাহরণ আপনি নিজ চোখে দেখছেন। মৃত্যুর এত বছর পরেও দিঘির টলটলে জল রাজা নাটেশ্বরের গুণগান করে যাচ্ছে। এলাকার সুপেয় পানির চাহিদা মেটানোর জন্য প্রায় 700 বছর আগে নাটেশ্বর রাজা এই 29 একর আয়তনের বিশাল দিঘিটি খনন করেন। একসময় এই চাঁদপুর এলাকাটি সমুদ্রের খুব কাছাকাছি ছিল। সমুদ্রের লবণ পানি দিঘিতে যেন না ঢুকতে পারে সেই জন্য দিঘির চারপাশে উঁচু করে বাঁধ দেওয়া হয়েছিল। আরও জানা যায় যে সেই সময় নাটেশ্বর রাজার সৈন্যরা এই দিঘি এলাকায় তাদের সমর প্রশিক্ষণ নিত। সেসব এখন ইতিহাস হয়ে গেছে। দিঘির ঠিক মাঝখানে একটা মাচা তৈরি করা আছে। সেখানে নিত্য পাহারায় থাকে পাহারাদার, যেন দিঘির মাছের কেউ কোনো ক্ষতি না করতে পারে। শুধু দিনে না, রাতের বেলা তো সার্চ লাইট জ্বালিয়ে দিঘি পাহারা দেওয়া হয়। আমি এখন নাটেশ্বর দিঘির ঠিক মাঝখানে বসে আছি। এই দিঘিতে মাছ চাষ হয়। কি কি মাছ চাষ হয় এখানে? রুই মাছ, কাতল মাছ, তারপরে তেলাপিয়া মাছ, পাঙ্গাইশ, পুঁটি, অনেক রকম মাছ, অনেক রকমের মাছ। চিতল মাছও আছে।
পড়ন্ত বিকেলে এই বিশাল দিকে শান্ত টলটলে পানিতে নৌকা ভ্রমণ দেখে আপনাদের অনেকেরই এখানে সে নৌকায় চড়তে ইচ্ছে হচ্ছে। যদিও এখানে পর্যটনের কোনো সুযোগ সুবিধা নেই, তারপরেও প্রাকৃতিকভাবে দিঘিটির নজর কাড়া সৌন্দর্য যে কারো মনকে উদাস করে দেবে। আমাদের দেশে কোথায় যে কি লুকিয়ে আছে তা এই দেশটা না ঘুরে দেখলে আমরা জানতেই পারতাম না। আপনাদের আগ্রহে উৎসাহে আমরা ঘুরে বেড়াই আমাদের মায়াময় দেশ বাংলাদেশ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ আমাদেরকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। tinkutraveler@gmail.com হলো আমাদের মেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথের নামে খুঁজুন। বাংলা লিংক বাংলার পথে। তো বন্ধুরা, অনেক প্রকৃতি দর্শন হলো, এবার চলুন ফিরে যাই চাঁদপুর শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে হরিণা চালতাতলি গ্রামে। ওখানেই রয়েছে চাঁদপুর জেলার প্রথম স্কুল। তো চাঁদপুরের প্রথম স্কুলে যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, নাটেশ্বর দিঘি চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ হাইমচর, বি ফরিদগঞ্জ, সি শাহরাস্তি। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গীসহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে নাটেশ্বর দিঘি চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত। মনে থাকবে? চাঁদপুরে জন্ম নিয়েছেন দেশের অনেক গুণী ব্যক্তি। তাদের মধ্যে সওগাত পত্রিকার সম্পাদক নাসিরউদ্দিন, রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী, মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী এবং 1 নম্বর সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। ব্রতচারী আন্দোলনের নেতা অশ্বিনী কুমার চক্রবর্তীর কথা এই মুহূর্তে মনে হচ্ছে। এই জেলার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বর্তমানে দেশের অনেক উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন। তারপরেও দুঃখজনক হলে সত্যি যে চাঁদপুরের অধিকাংশ সড়কের অবস্থা প্রায় বেহাল। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এই প্রাচীন জনপদের রাস্তাঘাট আরও একটু ভালো হলে মন্দ হতো না। সওগাত পত্রিকার সম্পাদকের এলাকায় আমরা এখন আছি। বেগম পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি এই স্কুলে লেখাপড়া করতেন। আমার প্রিয় অনুষ্ঠান হৃদয় মাটিও মানুষের উপস্থাপক এবং পরিচালক শাইখ সিরাজ এই স্কুলে পড়তেন। এই স্কুলটার নাম হচ্ছে হরিণা চালতাতলি এডওয়ার্ড ইনস্টিটিউশন। দেখুন, হরিণা চালতাতলি এডওয়ার্ড ইনস্টিটিউশন চাঁদপুর শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে হরিণা চালতাতলি গ্রামে অবস্থিত। এই স্কুলটি 1901 সালে স্থাপিত চাঁদপুরের প্রথম স্কুল। তো বন্ধুরা, আপনারা যারা চাঁদপুরের হরিণা চালতাতলি স্কুলে পড়েছেন তারা তাদের প্রিয় স্কুলটি আরও একবার দেখে নিন, আর সাথে সাথে আমাদেরকে বিদায় দিন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা উপদেশ আমাদেরকে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের উৎসাহই আমাদের চলার পথে পা ফেলে। দেখা হবে আগামী পর্বে চাঁদপুরের দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিংক।